হ্যালো গাইস, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। মাঝখানে কয়েকদিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম পার্সোনাল কারণের জন্য। আবার ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ইনফরমেশান। আমি যাচ্ছি কোচবিহারে। সো কোচবিহারে কিভাবে যেতে পারবে তোমরা, সেটারই একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি। কোচবিহারে যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম জাংশনে, যেটা রয়েছে প্রধাননগর, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি। তো প্রধাননগর জাংশন স্টেশনে, সেখানে আমরা ট্রেনে করেই বেসিক্যালি যাচ্ছি কোচবিহারে। সো 8:30টার ট্রেন, 8:30টার ট্রেনে পার পার্সনের টিকিট মাত্র 70 রুপিস। তো 70 রুপিস দিয়ে তোমরা চলে যেতে পারবে কোচবিহার। খুবই কম প্রাইস, মনে রাখবে 8:30তে ট্রেনটি রয়েছে। খুবই অল্প টাইমের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো কোচবিহার। আর ওখান থেকে তারপরে নেমে তোমরা অটো টোটো যা খুশি, যেটাতে খুশি, যেই ডেস্টিনেশনে খুশি চলে যেতে পারো খুবই মিনিমাল প্রাইসে। আর খুবই আরাম, অ্যান্ড সব ফাঁকাই থাকে, মানে ট্রেনের বগিতে কিছুই থাকে না। আমরা বেসিক্যালি জেনারেলের টিকিট কেটে আমরা স্লিপারে উঠে চড়ে আরাম করে গিয়েছি। হ্যাঁ, বাট অবশ্যই মাথায় রাখবে যে যাতে কোনো টিটি এসে মানে তোমাদেরকে কিছু বললে তোমরা অবশ্যই উঠে জেনারেলে চলে যেও, বিকজ জেনারেলেও ফাঁকাই থাকে। মানে আমরা যখন গিয়েছিলাম তখন একেবারেই ফাঁকা ছিল। নেহাতে আমরা স্লিপারে একটু আরাম করে গিয়েছি, কারণ আমরা গিয়েছিলাম 12-14 জনের মতো, সেই কারণে আমরা স্লিপারে আরাম করে গিয়ে মানে বসেছি ওখানটায়। আর আসার টাইমে তো আমরা উত্তরকন্যায় এসেছি, যেটার প্রাইস মাত্র পার পারসন 60 রুপিস। আর ওটা তো এত স্পিডে এসে যে বুঝতেই পারিনি যে কখন এসে গেছি। মানে 2 ঘন্টার মধ্যে আমাদের আবার ব্যাক টু এনজেপিতে নামিয়ে দিয়েছে। মানে এত ইজিলি তোমরা কোচবিহারে চলে যেতে পারো। এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইনফরমেশনটি কাজের হলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো, টাটা।